নমস্কার। সব থেকে আগে পুরো বিশ্বে থাকতে পারা প্রত্যেক সনাতনী মা বোনকে আমার ভাই এবং যত বয়স্ক মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে আমার প্রণাম এবং নমস্কার। আমি বলছিলাম ভাই বোনরা, বিগত 16 আগস্ট আমি একটা ভিডিও বানিয়েছিলাম, জনটাতে আমি বলেছিলাম কি কংগ্রেসের হেডকোয়ার্টারে ঝণ্ডোত্তোলনের সময় সোনিয়া গান্ধী দুটা ছন্দ হয়ে যাওয়ার পর অবজেকশন ক্রিয়েট করেছিলেন। তার সঙ্গে ছিলেন ওই খড়গে আর ওই বিদেশি মহিলার বেটা রাহুল। আজকে আমি যোনটা দুদিন আগে নোটিশ করে নিয়েছিলাম লাইভ দেখে, ওটাকে আজ দেখছি পুরো ভারতবর্ষের যত বড় বড় প্ল্যাটফর্ম আছে, প্রেস মিডিয়া বা আর ভারত বলুন, রিপাবলিক ভারত বলুন, ক্যাপিটাল টিভি বলুন বা যাই বলুন, সবাই আজ ওর উপরে চর্চা করছে। আমি তো এটা দুদিন আগেই বলে দিয়েছি। যেহেতু আমি সবসময় রিসার্চ অ্যান্ড ওয়াচে থাকি, আমি ভারতীয় জনতা পার্টির একটা 36 বছর পুরানো কার্যকর্তা। আমি আরএসএসেরও কাজ করেছি, বিশ্ব হিন্দু পরিষদে কাজ করেছি, আর বিজেপির কাজ করতেই চলেছি। এই বিগত 4-5 মাস ধরে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের পার্টির সেবা করছি, নিজের পার্টির প্রচার করছি, এবং পার্টির যে ফ্যাক্ট আর অপোজিশনের যে ফ্যাক্ট ওইটাকে আমি পুরো ভারতবর্ষে আনার নিজের দিক দিয়ে যত শক্তি, যত বুদ্ধি, যত অ্যাবিলিটি, যত অনুভব, ওই হিসাবে শেয়ার করছি। আজকে আপনাদের থেকে একটা অনুরোধ করছি, ভারতীয় জনতা পার্টির যত কাজকর্তা ভাই এবং বোন আছেন, বিশ্ব হিন্দু পরিষদের যত কাজকর্তা ভাই এবং বোন আছেন, বিএমএসে যত আছেন ভাই বোন, এবিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যত আছেন ভাই বোন, ভারতীয় মজদুর সঙ্গেও যত আছেন ভাই বোন, আপনারা প্লিজ আমার ভিডিও নিশ্চয়ই দেখবেন এবং যত বেশি কাজকর্তা ভাই বোনকে পাঠাতে পারেন পাঠাবেন নিশ্চয়ই, যাতে আমি যেহেতু রিসার্চ করে মেহনত করে আপনাদের জন্য কিছু মেটেরিয়াল বার করে আপনাদের সামনে রাখি, ওটা যেন পুরো পশ্চিম বাংলায় পৌঁছে যায়, পুরো দেশে পৌঁছে যায়। একটা ভারতীয় জনতা পার্টির কাজকর্তা হবার অধিকার থেকে আমি এইটা আপনাদের থেকে অনুরোধ করছি, প্লিজ। আমিও বিজেপি পরিবারের লোক, আর পরিবারের কোনো কথা যখন আসে তখন সবকে ওর উপরে রিয়েক্ট করার একটা দায়িত্বও আছে, একটা কর্তব্যবোধও আছে। এই জন্যই আমি আপনাদের থেকে আজ অনুরোধ করলাম, যেহেতু আমার ভিউ যাচ্ছে না, তখন আমি ভাবছিলাম এত কষ্ট করে এত মেটেরিয়াল জোগাড় করে আমি কাজকর্তা ভাইদিকে, বোনদিকে, কাকাদিকে, কাকিদিকে, ভাতিজাদিকে, ভাতিজিদের জন্য এত কিছু নিউজ কালেক্ট করে আনি, তারপরেও ফেসবুকেও দিই, ইনস্টাতেও দিই, ইউটিউবেও দিই, তারপরেও যদি আমাকে ভালোবাসা না পাওয়া যায়, আপনাদের আশীর্বাদ না পাওয়া যায়, তবে তো আমার মনটা অল্প খারাপ হবে না। আমার জায়গায় আপনিও থাকতেন তো এই কথাটাই ভাবতেন। তাই আজ আপনাদের থেকে
কেবলমাত্র অনুরোধ করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আর দেখুন, সোনিয়া গান্ধীর উপরে কেস হতে শুরু করে দিল। নই দিল্লি পুলিশ অলরেডি কেস লজ করে দিয়েছে, আর ইনভেস্টিগেশনও চালু হয়ে যাবে। এবার সোনিয়া গান্ধী যেহেতু 11 আগস্ট বন্দে মাতরম বিল মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি লোকসভা থেকে পাস করিয়ে দিয়েছিলেন, এই জন্য ওটা আবার কানুন হয়ে গেল। ওর প্রতারণা করার যদি কেউ কোনো কাজ করে, যেমনি সোনিয়া গান্ধী করেছে, তো 3 বছরের জন্য জেল ওর হতে পারে। এই আর সাথে সাথে জরিমানাও হতে পারে। আর এখানে ছিল ওর বেটা, ওই জোকার রাহুল গান্ধী, আর তার সঙ্গে ছিল সেকেন্ড চামচা ডক্টর মনমোহন সিং এর পর একটা সেকেন্ড চামচা এখনো অধ্যক্ষ বানিয়ে রেখেছে। ওই লোকটা, আমি বলবো, কোনো হালতে পুরো ভারতবর্ষে এই সব রাজনীতি ও করছে কিসের জন্য, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে পুরা ভেরিফাই করছি, ব্রিফ করছি। কিন্তু কোনো হালতে কংগ্রেসের লোককে আর কংগ্রেসকে না নিজের ঘরে বসতে দিবেন, না কোনো স্টেটে রাজ আর করতে দিবেন। এই জন্য কি ওরা পিওর অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি কান্ট্রি, দেশদ্রোহী মানসিকতা নিয়ে ভারতের কাজ করছে। এখন এই ভিডিও আমি এখানেই শেষ করছি, আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও ডিটেলে বলবো কংগ্রেসের কি কি কুকর্ম রয়েছে। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।